জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোট 12টি অমাবস্যার কথা বলা হয়েছে, আর তার মধ্যে একটি এই অমাবস্যা তিথি হচ্ছে পৌষ অমাবস্যা। বন্ধুরা, আজ বছরের শেষ অমাবস্যা, বকুল অমাবস্যা। আর এই পৌষ মাসের বকুল অমাবস্যা তিথির দিন ভুল করেও খাবেন না এই একটি সবজি। এর ফলে সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু কিছু খাবারের বিষয় নিয়ে আলোচনা করব, যে আজ এই পৌষ মাসে বকুল অমাবস্যার দিন, অর্থাৎ বছরের শেষ অমাবস্যার দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত। সেই প্রসঙ্গে বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব, যেগুলি আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। আপনার জীবনে সমস্ত রকম, অর্থাৎ চতুর্দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে। তাই আজ আমি আপনাদের সামনে যে যে খাবারগুলির কথা উল্লেখ করব, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি ভুলেও খাবেন না। আর যদি আপনার এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন। তবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আগামীকাল 30শে ডিসেম্বর, বাংলার 14ই পৌষ সোমবার, এই বছরের শেষ অমাবস্যার দিন যে সকল ব্যক্তি এই খাবারগুলি গ্রহণ করবে, সেই সকল ব্যক্তিরা সারা বছর রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদে সুস্থ ও নিরোগ আনন্দময় সমগ্র বছরটিকে কাটাতে চান, জয় মা তারা মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এই তিথিগুলি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই যে আগামীকাল বছরের শেষ অমাবস্যা, অর্থাৎ বকুল অমাবস্যা, এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের প্রত্যেকের জীবনে এই বকুল অমাবস্যার যথেষ্ট প্রভাব রয়েছে। আর এই পৌষ মাসের বকুল অমাবস্যাটাই ইংরাজি বছরে শেষ অমাবস্যা। তাই বন্ধুরা, আমরা সবার প্রথমেই জেনে নেব যে এই পৌষ মাসের বকুল অমাবস্যা তিথি সঠিক সময়সূচি ও নীলখণ্ড। তারপর আমরা জানব এই সোমবার অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত। বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আমাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে, সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই বকুল অমাবস্যা অর্থাৎ পৌষ অমাবস্যা শুরু হবে আগামীকাল 30শে ডিসেম্বর ভোর 4:01 থেকে। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আর এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে 31শে ডিসেম্বর ভোর রাত্রি 3:56 হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা প্রত্যেকেই জানি যে রাত 12টার পর সময়টিকে পরের দিন হিসাবে গণ্য করা হয়। সেই সূত্রে সোমবার সারা দিন, সারা রাত এই অমাবস্যা তিথি থাকছে। সেই কারণে আমি আপনাদেরকে বললাম যে 30শে ডিসেম্বর সোমবার দিন এই অমাবস্যা তিথি পালন করা হবে। বন্ধুরা, এই বছরের শেষ অমাবস্যা তিথি প্রত্যেকেই পালন করার চেষ্টা করবেন। আর এই অমাবস্যা তিথি চলাকালীন অনেকেই এই সব খাবারগুলি খেয়ে থাকে,
কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা প্রত্যেকেরই হয়। তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে। তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না। সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে। তাই কোনোভাবেই এই অমাবস্যা তিথি চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলি খাবেন না। তবে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি আপনি কখনোই করবেন না। বন্ধুরা, নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারে গ্রহণ করা যাবে না। তাই আজ আমি আপনাদেরকে একেবারে প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম। আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মাছ মাংস ডিম কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না। এগুলি খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই অতি অবশ্যই যত্ন সহকারে অমাবস্যা তিথিটি পালন করুন। তাহলে নতুন বছরে সুখ শান্তি আনন্দে ভরে উঠবে আপনাদের জীবন। বন্ধুরা, এরপর আপনাদেরকে বলবো কোনোভাবেই আপনারা কেক জাতীয় কোনো খাবার ভুল করেও খাবেন না। কারণ আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি কোনো কেক জাতীয় খাবার গ্রহণ করে থাকেন তাহলে আপনার এই অমাবস্যা ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবে কোনো রকম ডিম দেয়া কেক আপনারা গ্রহণ করবেন না। এবং তৃতীয় যে খাবারটির কথা বলবো, আপনারা এই দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না। তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন, অর্থাৎ আপনারা যদি ভাত খান, তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না। তাই আপনাকে এই তিথি চলাকালীন রুটি লুচি পরোটা খেতে হবে। কোনোভাবেই ভাত মুড়ি অথবা চিড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন গ্রহণ করবেন না। যারা এই দিনে ভাত খাবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না। বন্ধুরা, এরপর যে সর্বশেষ যে সবজিটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো মূলা। বন্ধুরা, এই মূলা ভুল করেও এই দিন আপনারা মুখে তুলবেন না। পারলে অবশ্যই আপনারা এই দিন এই মূলা দিয়ে মায়ের পূজা দিন। এর ফলে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা একেবারে নাশ হয়ে যাবে। বন্ধুরা, এই বিষয়গুলি আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। এই বিষয়গুলি বহু প্রাচীন কাল থেকে অনেক মানুষ মেনে আসছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।